দিতে হবে। উখড়া অঞ্চলে মিনিবাস চালক ও সহকারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, দুর্গাপুরে উখড়া বাস স্ট্যান্ডের কাছে অবস্থিত মিনিবাস কর্মীদের দীর্ঘ 40 বছরের পুরনো ইউনিয়ন অফিসটি জোরপূর্বক দখল করে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। আন্দোলনরত কর্মীদের অভিযোগ, সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে তাদের ওই ইউনিয়ন অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং বরাবর অনুরোধ করা সত্ত্বেও অফিসের চাবি ফেরত দেওয়া হচ্ছে না। এমনকি জেলা স্তরের নেতৃত্ববৃন্দ চাবি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিলেও স্থানীয় স্তরে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই ঘটনার প্রতিবাদে এবং অবিলম্বে ইউনিয়ন অফিসটি ফেরত পাওয়ার দাবিতে মিনিবাস কর্মীরা প্রতীকী কর্মবিরতির ডাক দিয়েছেন। সাধারণ মানুষের যাতে কোনো ভোগান্তি না হয় সেই কারণে ছুটির দিন অর্থাৎ রবিবার এই আন্দোলন সংগঠিত করা হয়। তবে তাদের দাবি মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কর্মীরা। আমাদের মিনিবাস অফিসটি যখন বিজেপি সরকার আছে ওরা আমাদেরকে না জেনে হাতিয়ে নেয় এবং আমাদেরকে কোনো আলোচনা না করে করে হাতিয়ে নেয়। আমরা যে দেখেছি যে আমাদেরকে বলে নাই, কিন্তু দীর্ঘ 40 বছরের পুরনো আমাদের এই অফিস, আমাদের জায়গা নাই কোথাও, কার দোকানে বসবো, কী বসবো, ওই অফিসে গিয়ে বসি, আধ ঘন্টা একটু ফ্যানের হাওয়াতে সবাই রেস্ট নেয়। কিন্তু আজ কয়েকদিন হলো বিজেপি সরকার আসার পর থেকে আমাদের কিন্তু বসতে দিচ্ছেও না, বসতেও পাচ্ছি না, চাবিও দিচ্ছে না। কয়েকবার আমরা বলেছি চাবিটা দাও, কিন্তু দিচ্ছে না। এমনকি উজ্জ্বল দাও বলেছে আমাদেরকে করে, উজ্জ্বল দাও কাছেও গেছিলাম, উজ্জ্বল দাও বলেছে ওদের চাবি দিয়ে দে, ওদের কোথাও শুনেনি। এমনকি জেলা সভাপতি তিনিও চিঠি দিয়ে এসেছি, তিনিও বলেছেন পরে আমরা শুনেছি যে হ্যাঁ না ওদের চাবি, আমাদের হয়েছে, ওদের চাবি দিয়ে দাও। কিন্তু এরা কোনো মতেই কোনো কারো কর্ণপাত করছে না। হ্যাঁ, তার জন্যে দাদা আমরা এই কর্মবিরতিতে যেতে বাধ্য হচ্ছি। আর রবিবার এই জন্যই করেছি যাতে জনসাধারণের কোনো অসুবিধা না হয়, অফিস ছেলে মেয়ে এই যে আমাদের বাসে অনেকজন যায়, হ্যাঁ, তাদের যাতে অসুবিধা না হয় তার জন্য আমরা রবিবার ধরে করেছি, একদিনের জন্য করেছি। এরপরে যদি ওরা না শুনেন আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য করব। অন্যদিকে বাস ইউনিয়ন অফিস দখল করার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিজেপির রানীগঞ্জ 3 নম্বরের মণ্ডল সভাপতি ইন্দ্রসেন রায়। তিনি বলেন, স্বেচ্ছায় তাদের এই কার্যালয় দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই তা রেজিস্ট্রিও হয়ে গেছে। দল থেকে বহিষ্কৃত কিছু কর্মী এই চক্রান্ত করছে বলেই দাবি তাঁর। আমাদের কিছু বসে আমাদের পার্টির সঙ্গে যে যুক্ত ছিলেন, বাসের ড্রাইভার, বাসের ইউনিয়নগুলো কিছু লোক ছিল, বললো কি দাদা আমাদের একটি পার্টি অফিসে টিএমসি রাজু মুখার্জি কবজা করে রেখেছে 15 বছর থেকে আমাদের বাসে ইউনিয়ন নামে, লেকিন আমাদেরকে ইউজ করতে দিচ্ছিল না। আপনি চান তো এটা নিতে পারেন। তা আমি বললাম ঠিক আছে, আমি রাজু মুখার্জির সঙ্গে কথা বললাম। রাজু মুখার্জি বললো কি ঠিক আছে আপনি নিন, আপনার ইউজ করুন। রাজু মুখার্জি নিজে চাবি দিল আমাদের হ্যান্ড ওভার করতে। তারপর আমাদের জিজ্ঞাসা করলাম জায়গাটা কার নামে আছে, জায়গা প্রপার্টিটা বললো আমাদের বগন বাজবে, নরুদে বাজবে, যে আমাদের পার্টির লোক ছিল, পুরনো সিনিয়র কর্মী। আমি ওনার সঙ্গে সম্পর্ক করলাম, দাদা বললেন কি যে আমাদের জায়গা প্রপার্টি আছে। তা আমি বললাম যে ঠিক আছে আপনার প্রপার্টি, আপনি পার্টির জন্য একটু যোগদান দিয়ে দিন, অন্য বছর থেকে আপনাদের পার্টিতে যান। বললেন ঠিক আছে, আমাকে ভালো হবে, আমাদের পার্টির জন্য কিছু সাহায্য করবো তো ভালো হবে। তো উনি আমাদের এই জায়গাটা আমাদের পার্টির রূপে দেবতেন্দ্র, আমার জেলা প্রেসিডেন্ট দেবতেন্দ্র নামে রেজিস্ট্রি হয়ে গেছে, বিজেপির নামে, জেলা অফিসের নামে। এটা রেজিস্ট্রি আমাদের 8 তারিখে হয়েছে। ওটা মিথ্যা অভিযোগ, কিছু বাস ইউনিয়নের জন্য বিভ্রান্তি ফেলায় আমাদের পার্টি কিছু লোক, যাকে পার্টি থেকে বাইকট করা হয়েছে, আর কিছু কে সাইকেট মতলব আমাদের যেমন বাইকট করা হয়েছে ছটন চক্রবর্তী, শিবদীপ চক্রবর্তী, এখানের পুরনো জেলার জিএস ছিল, এক্স জিএস, উনি এইসব চক্রান্ত চালাচ্ছে। উহার সঙ্গে আমাদের কমিটির কিছু একজন ভাইস প্রেসিডেন্ট আছে শ্যামল নন্দী, আর বাপ্পা ঘোষ জেলার এক্সিকিউটিভ, তাকে শোকজ করা হয়েছে পার্টি থেকে। প্রলয় ব্যানার্জি, 99 নিউজ বাংলা, উখড়া। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।